ধর্মনগরের টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের পরিষেবা নিয়ে বিক্ষোভ। নমস্কার, নিউজ প্রাইম 7 এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া। ত্রুটি মেনে নিলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অমিতাভ রায়। রাজ্য জুড়ে ডায়াগনস্টিক সেন্টারের গুলির পরিষেবা নিয়ে যে বদনাম রয়েছে, ধর্মনগর তার ব্যতিক্রম নয়। এবার সঠিক পরিষেবা না দিতে পেরে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের ক্ষোভের মুখে ধর্মনগরের টেরেসা ডায়াগনস্টিক সেন্টার। ঘটনার বিবরণে জানা যায়, বাসনা দত্ত রায় নামের এক মহিলা 3 বছর যাবৎ ক্যান্সারে ভুগছেন। আগরতলার ডাক্তার বিশ্বজিৎ দেববর্মার অধীনে তিনি চিকিৎসাধীন। চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী বাসনা দত্ত রায় টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের এন্ডোস্কোপি করাতে আসেন। এন্ডোস্কোপি করার সময় বায়োপসি করার জন্য স্যাম্পল নেওয়া হয়। এটা করার পর রোগীর অবস্থা ব্যাগতিক হয়ে দাঁড়ায়। খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যান বাসনা দত্ত রায়কে দেখতে। সেখানে গেলে বাসনা দত্ত রায়ের সন্তানেরা জানান, যেহেতু তাদের মা 3 বছর যাবৎ খাদ্যনলীর ক্যান্সার রোগে আক্রান্ত, তাহলে চিকিৎসক বিশ্বজিৎ দেববর্মার নির্দেশ অনুযায়ী শুধুমাত্র এন্ডোস্কোপি করার কথা, কেন বায়োপসির জন্য স্যাম্পল নেওয়া হলো? মেয়েরা তাদের মাকে এন্ডোস্কোপি করানোর জন্য এনেছিল, কেন তাদেরকে না বলে বায়োপসির স্যাম্পল নেওয়া হলো এবং টাকা কাটা হলো? তার মধ্যে আবার টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা তাদের প্রতি খুব বাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ। এমনকি দায়িত্বে থাকা চিকিৎসক ডক্টর অমিতাভ রায় নাকি বলেছেন, রোগীর এন্ডোস্কোপি হয়ে গেছে, এখন রোগীর কোনো কিছু হলে তাদের কোনো দায়িত্ব নেই, কারণ তারা বন্ড সই করে রোগীকে ভেতরে পাঠিয়েছিলেন। এমত অবস্থায় একটা ধুমধুমার কাণ্ড শুরু হয়ে যায় এই ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, নিউজ প্রাইম 7। তারপরে কইছে মেডিসিনটা খাওয়ার পরে একটা সিগনেচার করতে। সিগনেচারে 10 মিনিট আমি কি এলিগেটেড সিগনেচার আমি কিছু দেখেন এন্ডোস্কোপির সময় পেশেন্টের ভয় পাইতে পারে ভিতরে, কারণ পাইপটা দিতে দোকানি হয় আর রুট টেস্ট আছে, বায়োপসি আছে, কারণ আমরা একটা সিগনেচার আমরা কোনো সমস্যা না। আপনি কি জানতেন যে বায়োপসি করা হবে? না, এটা তো সবার কাছ থেকে নেই। যদি বাই চান্স লাগে পেশেন্টের ভিতরে, ডাক্তারবাবু কি আপনাকে জানিয়েছে যে বায়োপসি করতে হবে পেশেন্টের? সব পেশেন্টকে আমরা কইয়া দিতেছি এরকম, যদি সিগনেচারটা কি কনসার্নটা কি লাগে আমরা ফিল আপ করি, যাতে ভিতরে যে কোনো কিছু যদি হয় পেশেন্ট তাইলে পেশেন্ট প্রথমে ভয় পাইছে, যখন কইছে তখন প্রথমেই পেডোটার সময় কইছে না এরকম না, তাইলে তো জানে তাইলে বায়োপসি কি রকম। মাদার টেরেসা বানছে কি করতে আসলেন? আইসি এন্ডোস্কোপি করানোর লাগে। তো আমার প্রশ্ন হলো, যেহেতু অঙ্কোলজিস্ট স্যার আগরতলা আমার মারে দেখায়, যেহেতু এন্ডোস্কোপি লেখা দিছে, এই জায়গা থেকে লিখে বায়োপসি করানো হইলো, এটাই আমার প্রশ্ন। বায়োপসি করানোর সময় আপনাদের বলে নাই? না, আপনারা কিছু কইছে না। তারা স্যারে কইতেছে আপনারা সই দিয়েছেন যে আপনারা কিছু জানেন না। আমরা তো পড়াশোনা জানি না, আমরা কেমনে ইংলিশ পড়া বুঝবো? তো এটা তো কর্তৃপক্ষ দরকার আসলো, আমরা বাংলা বুঝে বুঝতে যে এন্ডোস্কোপির সাথে সাথে বায়োপসিও করানি হইব, তাইলে না আমরা বুঝতাম। আমার যে আজকে মার এই অবস্থা, এটা কে দায় নিব? কি নাম আপনার মায়ের? আমার মায়ের নাম বাসনা দত্ত রায়। আপনার নাম? আমার নাম নমিতা দত্ত রায়, তাই মেয়ে, আমি মেজ মেয়ে। তো স্যারে কইছি যে স্যার আমার মার তো এই অবস্থা, কি করতাম? আমি কি জানি আপনারা হসপিটাল অ্যাডমিট করেন নেয়া, তো এইরকম পরিষেবা তো মানে আমার ব্যক্তিগত ভালো লাগছে না। আজকে আমরা সাধারণ মানুষের লোকে হইলে অনেক মানুষের লোকে এরকম হইব, ঠিক না? এখানে আমরা বুকিং করছি এন্ডোস্কোপির লাগে, এন্ডোস্কোপি করানোর লাগে। আমার মা অলরেডি 3 বছর ধরে ক্যান্সার পেশেন্ট, তাই অলরেডি কেমো চলে, কেমো শেষ হয়েছে। এখন আমরা বিশ্বজিৎ স্যারে লেখা দিচ্ছে যে আমরা এন্ডোস্কোপিটা করাইয়া আমরা দেখতাম এখন পজিশনটা যেটা আছে। হ্যাঁ, আমরা এন্ডোস্কোপি করানোর সময় এর আগেও কিন্তু আমি তারা কইছি যে আমি অলরেডি সিএ পেশেন্ট, আপনারা কইয়েন কিন্তু ডাক্তারকে। হ্যাঁ, করানোর পরে আমার কোনো বায়োপসি লাগতো না, স্যারে না করে দিছে শুধু এন্ডোস্কোপি করানি লাগে। অথচ আমার পেশেন্টের বায়োপসি করছে। বায়োপসি করার পরে আমার পেশেন্টের অবস্থা খুব খারাপ, আপনারা দেখতে পারবেন কেন আছে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়েছে। হ্যাঁ, হওয়ার পরে আমি স্যারের এখানে গেছি পরে স্যার আমি কইছি, স্যার আমার পেশেন্টের অবস্থা এরকম খাই লইছে, আমি কিতা করতাম? স্যার কই এটা আমার লাইবিলিটি লইতাম না, আপনারা কিতা করবেন না করবেন এটা আপনার ব্যাপার। আমি বললাম মানে এটা বুঝলাম না আপনার স্যার, আপনি আমার পেশেন্টের এরকম অবস্থা হয়েছে, আপনি লাইবিলিটি লইতেন না, আপনি আমার কেন পেশেন্টের বায়োপসি করলেন? আমার পেশেন্টের তো বায়োপসি প্রয়োজনই নাই। আমার বায়োপসি করছেন দেখি তো আমার পেশেন্টের এরকম শরীর গায়ে করছে, কারণ আমরা 5 বার এন্ডোস্কোপি করাইছি। কোনো সময় আমরা চেন্নাই এন্ডোস্কোপি করাইছি, কিন্তু কোনো সময় আমরা এরকম পেশেন্টের কন্ডিশন হয়েছে না। এন্ডোস্কোপি করানোর পর বায়োপসি করানোর পরে আমার পেশেন্টের এরকম কন্ডিশন হয়েছে। তখন আমি স্যারটা আমি কে আছে আপনি চিনেননি, আপনি তো আমার লোক এরকম কথা কইতেছেন। আমি স্যার আমি আর কি করবো? আমি বলছি স্যার আমি চিনি, আপনি ডক্টর অমিতাভ রায়। হ্যাঁ, আবার আমি কইছি স্যারের লগে কথা হইতাম আমরা ডক্টর বিশ্বজিৎ স্যারের লগে। হ্যাঁ, বিশ্বজিৎ স্যারের মোবাইল সুইচ অফ। হ্যাঁ, আবার তারা যখন আবার আমি কইছি আমার দেখা করান, আমি কথা স্যারে কয় আমার কথা আপনি কি বন্ডে সই করছেন না বুঝে সই করছেন নি?
এখানে লেখাই তো আছে বায়োপসি। আমি কই আপনারা এখানে যত সব পেশেন্ট আসছিল কোনো পেশেন্টের আপনারা জিগিয়ে দেখতে পারবেন যে একজন পেশেন্টরও তারা কইছেনি যে বন্ডে সই করার সময় যে এটা পুইরা সই করেন। আমি তো বেলা পড়ালেখা জানি না, আমি ধরেন হ্যাঁ আমি ইংলিশ পড়তে না, তারা তো উচিত ছিল যে আমার কোয়া যে আমার বায়োপসি করানি লাগবো আমার পেশেন্টের। আমার তো পেশেন্ট অলরেডি ক্যান্সারের পেশেন্ট। এটা লিখে আমি ডেপুটি স্পিকার আমরা ধর্মনগরের আমরা বিশ্ববন্ধু সেন স্যার এবং আমাদের পৌরপরিষদের চেয়ারম্যান, আমি সবার কাছে অনুরোধ করতেছি এই জিনিসটা দেখার লাগে। বলা হয়েছে এখানে সিগনেচার করে দিন, ওদেরকে জানানোই হয়নি যে এখানে ভয়েস স্পিকার। আপনার দায়িত্ব কি, যখনই আপনাকে কোনো ফর্ম দেওয়া হবে আপনি ব্লাইন্ড সিগনেচার কখনোই করবেন না। এবং আমাদের সাংবাদিক যে বন্ধু আছে, যিনি সিনিয়র সাংবাদিক বাবু, উনি একদম ঠিক কথা বলেছেন। সত্যি আমরা চাই সবাই যে একটা খুব ভালো ফ্যাসিলিটি হোক সবকিছু, আর সব ফ্যাসিলিটির জন্যই তো একটা সিস্টেম ক্রিয়েট করতে সময় লাগে। এবং ওনারা আমি যে ওনাদের জিজ্ঞাসা করেছি, ওনারা বলেছে ওনারা এক্সপ্লেন করেছেন এবং ডিউলি ওনারা সাইনও করেছেন। আর ডক্টর হিসেবে আমি সাইন দেখেছি যে বায়োপসিটি ইয়েস আছে, এবং আমার সন্দেহ আছে যে হ্যাঁ একটা নতুন টিউমার আছে, এর থেকে বায়োপসির প্রয়োজন আছে। যেহেতু আমাদের বিভাগের ডিসিশনটা আমাদের সক্রিয়ভাবে নিতে হবে, তার জন্য আমি বায়োপসি নিয়েছি, এবং বায়োপসি নেওয়া অত্যন্ত জরুরি ছিল, এটা আমি বারবার বলছি। এখন যে আন্ডারস্ট্যান্ডিং আমাদের, দেখুন পৃথিবীতে যে কোনো সমস্যা দেখবেন সবচেয়ে প্রথম হচ্ছে সন্দেহ, এরপরেই শুরু হয় বিতর্ক। তো সন্দেহ যদি না হতো, ওই ডাক্তারবাবুকে যদি আমি ফোনে পেয়ে যেতাম, তাহলে খুব সহজে জিনিসটা সলভ হয়ে যেত আর কি। আপনার কি মনে হয় না যে ফর্মটা কেউ বলে দিতে যে ওনারা বলেছে, এই ভদ্রলোক যে সামনে আছে উনি বলেছে উনি সাইন করিয়েছে, বুঝিয়ে করেছে। এবার ওনার ব্যাপারটা উনি বলতে পারবে। আমি তো ইয়েস দেখেছি এবং বায়োপসি নিয়েছি। পরবর্তী সময় যে অবস্থা হয়নি, একদম সত্যি কথা বলেছে। আমি এর জন্য একটা ছোট্ট একটা কথা বলেছি, দেখুন ধাপে ধাপে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে গিয়েই আপনি চতুর্থ ধাপ পর্যন্ত ধাপে পৌঁছতে পারবেন। সবকিছু শুরু হবে ছোট্ট করে, আস্তে আস্তে, যেমন মানুষ যেমন শিশু রূপে জন্মগ্রহণ করে, এরপরে যৌবন পায়, এরপর পূর্ণ বয়স্ক হয়, সব সেন্টারের এরকম নিয়ম, ঠিক আছে? তার জন্য সেন্টার কিন্তু দায়ী না, পেশেন্ট কিন্তু ভালো আছে, খালি একটা প্যানিক হয়েছে। দেখুন এখনো পেশেন্ট ভালো আছে, আপনার ডাকার কারণ কিন্তু পেশেন্টের কন্ডিশন না, কিন্তু ইমোশনাল উত্তেজনা, একটা ইমোশনাল, এটাকে ইমোশনাল ব্রেকআপ বলে। এর মধ্যে আমাদের দায়িত্ব যে আমরা যাতে পেশেন্টকে ইমোশনালি যাতে কুল করতে পারি, এটাও আমাদের ট্রেনিং আছে। এটাকে বলে ব্রেকিং ব্যাড। ব্রেকিং ব্যাড মানে একটা ব্যাড নিউজ যদি পেশেন্টকে দিতে হয়, কিভাবে দিতে হবে, এটারও একটা আর্ট আছে। স্যার আমরা যতটুকু জানি যে ক্যান্সার শনাক্ত করার জন্যই বায়োপসিটা করানো হয়। একদম। তো ওনার যেহেতু 3 বছর থেকে ক্যান্সার রয়েছে, আমি আজকে বায়োপসিটা করাটা কি জরুরি ছিল? একদম। আমি আপনাকে আবার কিন্তু বলেছি, নতুন একটা টিউমার গ্রো করেছে। পুরনো ক্যান্সারের সঙ্গে যদি এটার যদি যোগ সাজস থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ক্যান্সারটা বেড়েছে, মানে ট্রিটমেন্টের লাইন আপ কিন্তু চেঞ্জ করতে হতে পারে। কিভাবে বুঝবেন আপনি যে এই নতুন টিউমারটা ক্যান্সার কিনা? এটা কিন্তু উপরে হয়েছে, আর মেইন ক্যান্সার যেটা ওনার ছিল, এটা কিন্তু খাদ্যনালী এবং পাকস্থলী জাংশনে ছিল। জাংশন থেকে বায়োপসি নেওয়া হয়নি, কিন্তু ওই নতুন টিউমারটা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে?